গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। আজকে আরেকটা দিন শুরু করলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে দেখো আমাদের কলকাতা শহরে ওয়েদারটা কিন্তু দারুণ। আমি সকালবেলা প্রতিদিনই বলতে গেলে গাছে জল দিই, কিন্তু দেখো আজকে গাছে জল দিতে হয়নি, কারণ দেখলাম মাটি কিন্তু ভিজে ভিজে আছে। কেননা গতকাল রাত্রে একটু ঝড় হয়েছিল, বৃষ্টিও হয়েছিল। সকালবেলা প্রত্যেকটা মহিলারই বাড়িতে যেরকম নিত্যদিনের কাজ থাকে, গৃহের মানে ঘর পরিষ্কার করা, ঘরে রান্না বান্না করা, সেগুলো তো আমাদের প্রত্যেকটা মহিলাকেই করতে হয়। তো সেই বেশিকে কিন্তু আমি প্রত্যেকটা দিনকেই সকালবেলা এরকম রান্নাবান্না আগে কমপ্লিট করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারি, বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে তারপর আমি রান্নার দিকে আসি। তারপর স্নান করে পুজোর দিকে যাই, কেননা রান্নাবান্না করতে গেলে, পুজো করতে গেলে রান্নাবান্নার দেরি হয়ে যায়। আর শৈলেন আর বান্টি যেহেতু বেরোতে হয়, ওদেরকে স্কুলে যেতে হয়, তো আর শৈলেনকে কাজে যেতে হয়, তাই জন্য আমি আগে রান্নার দিকটা সারি। তারপর চলে এলাম পুজো করতে। পুজোতে দেখো নিত্যদিনের মতো আমি আজকেও একটু ফল নিয়ে নিয়েছি। আমরা যদি ভালো মন্দ খেতে পারি, ঈশ্বরকে দেওয়াটাও আমি মনে করি আমাদের একটা নিত্যদিনের উচিত। তো সেই কারণে যতটুকুনি ক্ষমতা ততটুকুনি ফল দিয়ে ফুল দিয়ে আমি ঠাকুরকে সেবা দিই। আজকে ফলের মধ্যে তো নিত্যদিনের খাবার মেনু আমি এখন পাল্টে ফেলেছি, কেননা নিত্যদিনের খাবারের মধ্যে মানুষের যেরকম সবাই যেরকম পরিপূর্ণ ভাত খায়, আমি কিন্তু এখন সেই পরিপূর্ণ ভাত এখন আর একদমই খাচ্ছি না। দুপুরবেলা যে হোক করে একটা রুটি খাচ্ছি আর এক বাটি ভাত, একদম মাপা মাপা এক বাটি ভাত, আর মাছ থাকলে মাছ, সবজি থাকলে সবজি, ডাল একটু, আর বিশেষত খাবারে রাখছি স্যালাড, আর বিশেষত টক দই আর রায়তা। আর আজকে এখানে দেখো মন ভরে পুজো দিয়েছি, কারণ একদিন আমি ঠাকুরের স্থান ধরতে পারিনি। তোমরা জানো মেয়েদের প্রত্যেক মাসে যে থাকে জিনিসটা, তো সেই কারণে আমি ঠাকুর সিংহাসন ধরতে পারিনি বলে আমার ছেলে এখানে পুজো দিয়ে দিয়েছে। অনেক দিন পর সিংহাসন ধরলাম, তো মনের মতন করে পরিষ্কার করে পুজো দিয়েছি। আজকে খুব মনটা না শান্তি লাগছে, জানো তো। এরপরে দুপুরে ভাত খেতে বসেছি। ভাত দেখো কি নিয়েছি, এটা জোর করেছি চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে। আর তোমাদের দেখলাম মাপা ভাত, একটু লেবু নিয়ে নিয়েছিলাম। আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, আর ওখানে বিশেষত রয়েছে দেখো এই জিনিসটা তোমাদের আগেও দেখিয়েছি। এই জিনিসটা আমি বানাই রোজই বলতে গেলে। টক দইয়ের মধ্যে আমি চিয়া সিড ভিজিয়ে রাখি 1 ঘন্টা। এই চিয়া সিডটা খেলে কিন্তু যাদের অতিরিক্ত শরীরে মেদ আছে, এই মেদটা কিন্তু ঝরে যায়। চিয়া সিডটা শুরু করে যখন খেয়েছিলাম তখন না একটু ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য আমাকে এক বন্ধু বলেছিল যে চিয়া সিডটা টক দইয়ে মিশিয়ে দুপুরবেলা খেতে। তো তাই এখন খাচ্ছি। একটু ওয়েটটা মনে হচ্ছে আমার কমেছে, কারণ জামা কাপড়গুলো যেগুলো আমার গায়ে আটকে যেত, এখন দেখছি সেই জামা কাপড়গুলো কিন্তু আমার গায়ে সঠিক পরিমাণে হয়ে যাচ্ছে। এরপরে চলে যাব ছাদে। ওপরে ওঠ, আমি এখন যেতে পারবো না, আমি এখন যাব না। আমি এখন, তুই ওপরে গেলেই তুই পটি করিস। থাক তুই চুপ করে, ওখানে চুপ করে থাক। গায়ের মধ্যে লাগিয়ে দিল পুরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেগে যাচ্ছে। এখন আমি আনবো না তোকে, আমি আনবো না, চুপ করে দাঁড়িয়ে থাক, আমরা পটি করে নি। তো চলুন ওপরে যাই। দেখছি দিয়ে দেখছি আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন বাজে ঘড়িতে ঠিক 5:30, আর বিকেলটা প্রায় হয়। আকাশে দেখুন চাঁদ উঠে গেছে, এই যে আকাশে চাঁদ উঠছে। তো অনেকদিন পরেই, প্রায় 3-4 দিন পরেই ছাদে এলাম, কারণ টানা কদিন বৃষ্টি হচ্ছিল বলে ছাদে আসতে পারিনি। আর ছাদের গাছের ফুলটা দেখেছেন আমার, এত সুন্দর ফুলটা। ফুল আমি কত টাকার ফুল কিনি, কিন্তু গাছ থেকে আমি ফুল ছিঁড়ি না। আর এখানে আমার গোলাপ গাছটা এই যে কত সুন্দর কুঁড়ি এসছে, ফুটবে। কিন্তু কদিন থেকে এত হনুমানের উপদ্রব হয়েছিল যে, আর এটা হচ্ছে একটা ওই কি গাছ বলে, এটার নাম জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগছিল বলে 12 মাস এটাতে এইরকম লাল রঙের ফুল ফুটে থাকে, জানেন তো। তো এটা খুব ভালো লাগছিল বলে এটা কিনে নিয়েছিলাম। আর এই গাছটা কিনেছি কিছুদিন আগে। দারুণ কালারটা, মোবাইলে একটু পিঙ্কিশ টাইপের লাগছে, কিন্তু কালারটা অ্যাকচুয়ালি একটু ব্লুজ টাইপের, মানে বেগুনি, একদম অরিজিনাল বেগুনি যাকে বলে। এটা হচ্ছে একটা স্থলপদ্ম গাছ, কুড়ি এসছে এই যে। আর এখানে তো দেখিয়েছিলাম অনেকগুলো গাছই রয়েছে, তবে ওগুলো গাছগুলো জলে ভরাট আছে।
এখানে চন্দ্রমল্লিকা এখন এই শেষ মুহূর্তে আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, জানতাম না। কিন্তু নতুন কিনে এনেছিলাম যখন, তখন কয়েকটা কুঁড়ি, নতুন সদ্য কুঁড়ি আমি ভেঙে দিয়েছিলাম। তারপর থেকে দেখুন কত কুঁড়ি এসছে গাছে, এই সব কুঁড়ি ফুটবে। তো আমি নতুন গাছটা যখন কুঁড়ি ছিল সব কটা কুঁড়ি ভেঙে দিয়েছিলাম। তো এবারে সিজনে যখন চন্দ্রমল্লিকা গাছ করব, এরকমভাবেই করব, যত গাছের কুঁড়ি থাকবে সব আগে ছেটে ফেলে দেবো। তারপরে দেখছি অটোমেটিক্যালি এরকম কি সুন্দর আপনা আপনি কুঁড়িগুলো হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখুন। আর এই ফুলগুলো ফুটবে। এটাও আরেকটা স্থলপদ্ম গাছ, ঝাঁকিয়ে পাতা এসছে। এখন বসন্তকাল তো শীত যাওয়ার মুখে যে পাতাগুলো ঝরে গেছিল, এখন সেই গাছগুলোতে ভরাট পাতা এসছে। আর কদিন আগেই পিসি ছাদটাকে ঝাড়ু দিয়েছে, এই যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেছে ঝাড় দিয়ে, কারণ আমি এখন কদিন ধরে খুব টায়ার্ড হয়ে রয়েছি, সময় পাচ্ছি না, তাই জন্য পিসি ঝাঁট দিয়ে দিয়েছে, নয়তো আমি ঝাড় দিই। আর এখানে এই গাঁদা গাছটা সিজনে বেশ ভালো ফুল দিয়েছে, কিন্তু এখন গাঁদা গাছটাতে দেখছি কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। মানে জল আছে, এই যে টবে কিন্তু জল ভর্তি, কিন্তু গাছটা দেখছি এরকম শুকিয়ে রয়েছে। দেখি কদিন যাক, সেরকম হলে গাছটা রাখবো, আদারওয়াইজ গাছটাকে তুলে দেবো। এই গাছটা রয়েছে, এটাতে না যে টগর ফুলটা ফোটে, এই টগর ফুলটা 3টে রকমের কালার হয়। প্রথমে হয় সাদা, তারপরে হয় হলুদ, তারপরে হয়ে যায় অরেঞ্জ। আর অসাধারণ গন্ধ। আমি দেখাতে পাচ্ছি না, ফুল নেই এখন, ফুল হয়নি, এই যে কুঁড়ি হয়েছে, বাট এটাতে কিন্তু অসাধারণ গন্ধ থাকে। এই ফুলটা কালকে ফুটেছিল, আজকেও ফুটে রয়েছে। না কালকে না, আজকেই ফুটেছিল, আমি তুলিনি বলে এরকম নরম হয়ে গেছে। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। তো কাঠগোলাপ গাছে আমি আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচণ্ড আমার গাছপালার শখ। তো সেই কারণে আমার ছাদে যেসব গাছপালাগুলো রয়েছে, যার জন্য আমি বকাও শুনি লোকের কাছ থেকে, মানে আমার যে আরও সবাই রয়েছে শ্বশুরবাড়িতে, তাদের কাছ থেকে মাঝে মাঝে আমি বকাও শুনি যে আমি এত গাছপালা কেন করি। কিন্তু জানি না আমার এটা নেশা না পেশা। পেশা তো নয়, কারণ এটাতে আমাকে অনেক খাটনি করতে হয়, আমাকে অনেক পয়সা খরচা করতে হয়। মানে এইসব জিনিসগুলো করতে গেলে তো প্রচুর পয়সারও দরকার, তাই জন্য। আর মাটি তো আমার এখানে বলতে গেলে মাটি তো পাওয়া যায় না, মাটি অনেক কষ্ট করে করে নিয়ে আসতে হয়। বলতে একটাই কথা, যে আমার নিচে যে গাছগুলো রয়েছে সেই গাছের ওখান থেকে মাটিগুলো অল্প অল্প করে এনে আমি বসাই। কিন্তু ভয় একটাই, দুঃখও লাগে ভয়ও লাগে, যে মানে হয়তো আমাদের বাড়িটা আর কদিন পরেই প্রমোটিং হতে পারে, বা হওয়ার কথাবার্তা চলছে। প্রমোটিং তো সব বাড়িতেই হয়, কারণ নিজেদের বাড়ি যতই থাকুক না কেন, আজ বাদে কাল যেগুলো মানে জায়গাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, সেগুলো রিপেয়ার করার মতন ক্ষমতা আমাদের কারোর কাছেই নেই। তো সেই কারণেই সবাই ডিসিশন নিয়েছে যে এটা প্রমোট করা হবে। তো সে তখন যদি হয়ে যায়, তখন তো এত বড় ছাদ আমি কোনো মতেই পাবো না। তো এত বড় ছাদ না পেলে এতগুলো গাছ আমি কোনো মতেই লাগাতে পারবো না। তো সেই কারণে একটু দুঃখই লাগে বলতে গেলে, কেননা এত বড় জায়গা, নিজের বাড়ি, নিজের ঘর, তখন প্রমোটিং করলে তো সবই সেপারেট হবে, ঠিক কথা, কিন্তু এত বড় ছাদটা আমি আর পাবো না। এই ছাদে যে এত সুন্দর করে গাছপালা লাগিয়েছি, খোলা আকাশ, এটা কিন্তু তখন আর থাকবে না। তখন সেই একটা ঘরের মধ্যে, একটা দেয়ালের মধ্যে বাস করো, আর দ্বিতীয়ত ছোট একটা খালি বারান্দাই পাবো, যে বারান্দাটার মধ্যেই আমার জগৎ। গাছপালা বসাই কি, বসে থাকি কি, যা ইচ্ছা করি ওই বারান্দাটার মধ্যেই আমাকে করতে হবে। এর বাইরে আমি আর কোনো কিছুই পাবো না। তো সেই কারণে একটু মনটা খারাপই লাগে, চিন্তা করি মাঝে মাঝে যে কি করে কি করব আমি। এতগুলো গাছ আপনারা তো দেখেছেনই, আমার ছাদে কত গাছ। এই গাছ রয়েছে, এই গাছটা কদিন আগেই নিয়ে এসছে শৈলে। আর এই গোলাপ গাছ আছে, এইটা আছে আমার, একটা অ্যারামুন্ডা গাছ লাগিয়েছি, তো এইখান থেকে নতুন হয়েছে। আর এই গোলাপ গাছটা দেখেছেন, লাল লাল পাতা সদ্য এসছে। ওদিকে একটা গোলাপ গাছ আছে, এটা তো নতুন পাতা এসছে। তো সেই কারণে ভাবি মাঝে মাঝে যে যদি আমাদের বাড়িটা ভেঙে দেয়, তাহলে এই এত গাছপালা নিয়ে আমি কোনখানে যাব? এই তো এত গাছপালা, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার গাছপালার সীমানা। ওদিকে পিসি লাগিয়েছে শখ করে কিছু গাছ আছে। এই লম্বা গাছটা আমার হাতে লাগানো। যত গাছ ব্যাঙ্গালোর গাছ এনেছিলাম, মানে ব্যাঙ্গালোর জবার গাছ এনেছিলাম, একটু সামনে গিয়ে দেখাই। ব্যাঙ্গালোর জবার যত গাছ এনেছিলাম
তার সঙ্গে না এই কালারের যে এই চন্দন কালারের যে জবা গাছ থাকে এইগুলো পাইল করে, এই যে এই কালারের যে জবা গাছগুলো থাকে এগুলো বাইন্ডিং করে এক একটা ব্যাঙ্গালোর জবা লাগানো, মানে এক একটা ব্যাঙ্গালোর জবা বানানো হয়। তো যত আগাছা এগুলো উঠেছিল আমি সব ডাল ভেঙে এই টবটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে দেখছি এই গাছগুলোও লম্বা লম্বা হয়ে মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই যে আর কদিন গেলেই মানে প্রচণ্ড লম্বা, প্রচুর লম্বা হয়ে গেছে। দেখুন কত লম্বা হয়ে গেছে গাছগুলো, এই যে কোথায় উঠে যাচ্ছে, অনেক উঁচু। তো কদিন আগেই বলেছিল শৈলেন গাছগুলোকে কেটে দিতে, কিন্তু না, আমি কাটবো না। আমি কেটেছি, তারপরে এরকম বড় বড় এই যে এই জয়েন্ট থেকে কাটার পর এই জয়েন্ট থেকে এই ডালপালাগুলো ডবল ডবল করে বেরিয়েছে। তো এই জন্য আমি আর কাটবো না। আর পিসি এখানে গাছ লাগিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পাশে থেকেও সাবস্ক্রাইব যদি ভালো লাগে তো করো, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছাবে। আজকে আমার ভিডিওতে আমি শুধু গাছপালাই দেখালাম। আমি ডেইলি ব্লগে কি করি না করি সেটাই তোমাদের কাছে নিত্যদিন শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই। চলো।